অনেকদিন থেকেই সীমান্তে হত্যাকাণ্ড এই ব্যাপার নিয়ে বাংলাদেশে রাজনীতিতে একটা উত্তেজনা চলছে। বিশেষ করে আওয়ামী লীগের আমলে যে ঘটনাগুলো ঘটেছে, বিএসএফ এর গুলিতে অনেকে নিহত হওয়ার ঘটনা ঘটেছে, আওয়ামী লীগকে দোষারোপ করা হয়েছে যে আওয়ামী লীগ ভারতের দাসত্বের রাজনীতি করছে, ভারতের দাস বানাচ্ছে বাংলাদেশকে, এই ব্যাপারে কোনো কথা বলছে না। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সরকার পরিবর্তনের পরেও একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনার গোড়াতে যাওয়ার চেষ্টা কেউ করেনি। আওয়ামী লীগের আমলে সবাই শুধুমাত্র বিরোধিতার কারণে আওয়ামী লীগকে দোষারোপ করেছে। ভারতের রাজনীতি, ভারত বিরুদ্ধ রাজনীতি, এই ব্যাপারগুলো করার চেষ্টা করে গেছে। এই বিষয়গুলো আমরা দেখেছি। কিন্তু যখন সরকার পরিবর্তন হয়েছে তখন আমরা দেখছি যে সত্যি সত্যি একটা উপলব্ধি তৈরি হয়েছে বিএনপি সরকারের। এই যে সীমান্ত হত্যাকাণ্ডের একেবারে গোড়াতে, বেসিক জায়গাতে কি ধারণা কিংবা কি ভাবনা হওয়া উচিত, কিভাবে এটাকে সংজ্ঞায়িত করা উচিত, সীমান্তে কেন মৃত্যুর ঘটনা ঘটছে, সীমান্তে মৃত্যুর ঘটনাটাকে আমরা কিলিং বলতে পারি কিনা, ভারতের অপরাধ বলতে পারি কিনা, ঠিক একই কাজ আমরা করলে সেটা আমাদের অপরাধ হবে কিনা, সেই ব্যাপারে চমৎকার একটা কথা বলেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমার মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে এ যাবৎ পর্যন্ত কোনো রাজনীতিবিদ ভারতীয় সীমান্তে, বাংলাদেশের সীমান্তে যে মৃত্যু, সেই মৃত্যু নিয়ে সঠিক একটা অবজারভেশন দিলেন, যেটা সবার অন্তত মানা উচিত, বোঝা উচিত এবং এটা নিয়ে গবেষণা করা উচিত। কেন সীমান্তে মৃত্যুর ঘটনা ঘটে? এতদিন পরে এসে বিএনপি সরকার বুঝেছে যে বিএনপি আওয়ামী লীগের সময়ও বিরোধী দলে থাকা অবস্থায় এই বাস্তবতাটা বোঝেনি, অথবা বুঝেও প্রকাশ করেনি, যেটা এখন প্রকাশ করছে। চলুন একটু জেনে দেখি সীমান্ত মৃত্যু কিংবা সীমান্ত হত্যাকাণ্ড সেটাকে আদতে সবসময় আমরা সেটা বলতে পারি কিনা, নাকি আমাদের দোষেই সেই ঘটনাগুলো ঘটছে বেশি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সীমান্ত হত্যাকাণ্ডের কথা, সীমান্তে মৃত্যুর কথা। সীমান্তে কেন মৃত্যু হয়? সীমান্তে আন্তর্জাতিক সীমারেখা বলে একটা জায়গা থাকে, যেটা 0 পয়েন্ট থাকে, যে জায়গাটা আসলে কারোরই না, ওটা আন্তর্জাতিক সীমান্ত রেখা কিংবা সীমান্ত অঞ্চল। ওই নোম্যান্স ল্যান্ড, ওই জায়গাতে আসলে কারো যাওয়ার কথা নয়। সেই জায়গায় যখন কেউ যায় কিংবা সেই জায়গা যখন কেউ অতিক্রম করে, তখন কিন্তু অন্য যে পক্ষ, মানে আমার দিক থেকে যদি কেউ প্রবেশ করে তাহলে ভারতীয় পক্ষ, ভারতীয় দিক থেকে যদি কেউ প্রবেশ করে তাহলে বাংলাদেশি পক্ষের যারা সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে, বিএসএফ কিংবা বিজিবি, তাদের কিন্তু অধিকার রয়েছে নিজেদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য গুলি চালানো সহ যে কোনো ধরনের ব্যবস্থা নেয়ার। কিন্তু সেটাকে আমরা প্রতিনিয়ত অপরাধ হিসেবে দেখছি। সীমান্তে ওই 0 পয়েন্টে যাওয়া কিংবা 0 পয়েন্টের সেটাও অতিক্রম করে ভারতীয় সীমান্তে চলে যাওয়া, এটা কি আইনের মধ্যে পড়ে? আমি কেন ভারতীয় সীমান্তে চলে যাই অবৈধভাবে, উইদাউট ভিসা, পাসপোর্ট, সেটা চলে যায় কেন? নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে যায়, নিশ্চয়ই চোরাচালানের কাজে যায় কিংবা কোনো অসৎ উদ্দেশ্যে যায়। এই যাওয়ার ফলে যদি আমার মৃত্যু ঘটে, তাহলে কি সেটাকে আমি বিএসএফ এর কিলিং বলতে পারবো? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে না, সেটাকে বিএসএফ এর কিলিং আমি বলতে পারি না। অসাধারণ একটা মন্তব্য করেছেন তিনি। এখন টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। আবার ব্যাপারটা বুঝে দেখুন, অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি ওই মানে 0 পয়েন্ট কিংবা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে তাদের সীমানায় চলে যান, সেই যাওয়াটা যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য হয় কিংবা যদি অবৈধভাবে অনুপ্রবেশ করার ক্ষেত্রে হয়, তাহলে বিএসএফ যদি গুলি চালায় সেটাকে বর্ডার কিলিং বলা যাবে না। এবং এখানেই আমরা ভুল করি যে আমাদের লোকজন ওই সীমান্তে যে হত্যাকাণ্ডের শিকার হয় তার বেশিরভাগই কিন্তু হয় অবৈধ কর্মকাণ্ড অর্থাৎ চোরাচালানের জন্য যায়,
অথবা অনুপ্রবেশ করতে যায়, বেশিরভাগই চোরাচালানের জন্য যায়। তো চোরাচালান, আপনি গরু চোরাচালান করতে যাবেন, আপনি চিনি চোরাচালান করতে যাবেন, আপনি কাপড় চোরাচালান করতে যাবেন, সেটা ওদের চোখে পড়লে, চোখে তো সব পড়ে না, হয়তো শতকরা 5টা চোখে পড়ে কিংবা শতকরা 1টা চোখে পড়ে, তো সেই চোখে পড়লে তারা যদি গুলি ছুড়ে, সেটা কি তাদের অপরাধ হবে, নাকি আমার অবৈধ কর্মকাণ্ড করতে অসৎ উদ্দেশ্যে সেখানে যাওয়ার এই প্রসেসটা দোষী হবে? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমার এই যাওয়ার প্রসেসটা দোষী হবে, এই ক্ষেত্রে আমি সেটাকে বর্ডার কিলিং বলতে পারি না। তিনি বলছেন যে সীমান্তে অপরাধে জড়িত ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথা বলেছেন তিনি। আগামী বিএসএফ বিজিবি ডিজি পর্যায়ে বৈঠক নিয়ে অনেক কথা বলেছেন। বর্ডার ইস্যু অনেক অ্যাড্রেস করা হবে, এটা নিয়মিত ব্যাপার, কখনো ওই পারে হয়, কখনো এই পারে হয়, দুই পক্ষের মিটিং হয়। সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা যেটাকে বর্ডার কিলিং বা সীমান্ত হত্যা বলছেন সেই সম্পর্কে যদি বিস্তারিত জানেন তাহলে খুশি হব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটা আমরা বর্ডার কিলিং বলতে পারি। অর্থাৎ ওরা যদি আমার সীমান্তে এসে কাউকে মারে, তাহলে আমি সেটাকে বর্ডার কিলিং বলতে পারি। কিন্তু আপনি অবৈধভাবে তাদের সীমান্তে যাচ্ছেন, তাদের বর্ডার ক্রস করতে চাচ্ছেন, সেটা চোরাচালানের জন্য হতে পারে কিংবা তাদের সীমান্তে ঢুকে যাওয়ার জন্য হতে পারে। সেই ক্ষেত্রে যদি তারা কোনো ব্যবস্থা নেয়, সেটা তাদের আইনের ব্যাপার। তিনি বলছেন সেটা তাদের আইনের ব্যাপার, যে তারা তাকে অ্যারেস্ট করবে নাকি গুলি করবে নাকি কি করবে, এটা তাদের আইনের ব্যাপার। সেটাকে আমি কোনোভাবেই বর্ডার কিলিং হিসেবে সংজ্ঞায়িত করতে পারি না। এই অসাধারণ মন্তব্যটা যখন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে করছেন, কিংবা বুঝছেন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী যখন দায়িত্ব পালন করছেন, যখন এটা বুঝছেন, তার আগে আওয়ামী লীগের সময়ে বিরোধী দলে যখন বিএনপি ছিল, তখন কি বিএনপি এটা বুঝেছে, কিংবা তখনকার বিরোধী দল কি এইগুলো বুঝেছে? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্রিফিংটা দিচ্ছেন কেন? বিরোধী দলগুলোকে বোঝার জন্য যে এটা হচ্ছে এই সংজ্ঞা, বিরোধী দলকে বোঝার জন্য বলছেন। হ্যাঁ, হতে পারে যে আওয়ামী লীগ তার সময়ে এই সংজ্ঞাটা এইভাবে বিরোধী দলকে বোঝাতে পারেনি, বোঝানোর ব্যর্থতার কারণেই অনেক কিছু ঘটতে পারে। কিন্তু আজকে যখন বোঝা এবং বোঝানোর ব্যাপারটা সামনে আসলো, তখন অন্তত আমরা শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষের কারণে, বিএনপি বিদ্বেষের কারণে কিংবা ভারত বিদ্বেষের কারণে এই ব্যাপারগুলো অযথা রাজনীতির মাঠ উত্তপ্ত করার ইস্যু হিসেবে ব্যবহার যেন না করি, সেই ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত। কারণ কোনো ঘটনায়, হ্যাঁ, ফেলানির ঘটনা হয়তো ব্যতিক্রম, ফেলানি হয়তো ভুল করে চলে গিয়েছিল ইয়াতে, তার মতো শিশু সে ভুল করতে পারে, এরকম দুই চারটা অপ্রীতিকর ঘটনা তো ঘটে না, সেটা তো বলার উপায় নাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্যই ভারতীয় সীমান্তের কাছাকাছি কিংবা আন্তর্জাতিক রেখা পার হয়ে চলে যায় যারা, সেই জায়গাতেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা কিংবা গুলির ঘটনাগুলো ঘটে, যেটাকে কোনোভাবেই বর্ডার কিলিং বলা যাবে না বলে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাধুবাদ জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর এই ব্যাপারটা পরিষ্কার করার জন্য, এখন অন্তত যদি আমাদের বোধোদয় হয়। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।